সামনেই তো দুর্গাপুজো এসে গেল। এই দুর্গাপুজোতে নবমীর দিনে মায়ের ভোগে অবশ্যই খিচুড়ি এবং লাবড়া প্রসাদ করা হয়, ভোগ দেওয়া হয়, দিয়ে সেই প্রসাদ সবাই পায়। তো আমিও এখানে ভগবানের জন্য আজকে সেই খিচুড়ি লাবড়ার সেই লাবড়াটা আমি তৈরি করেছি। খুব সহজ পদ্ধতিতে করেছি, আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা এটা দেখে অবশ্যই নবমীর দিন এরকম একটা লাবড়ার রেসিপি বাড়িতে তৈরি করবেন এবং ভগবানকে নিবেদন করবেন বা মাকেও নিবেদন করবেন। হরে কৃষ্ণ, প্রণাম। আমি সদানন্দিনী মালিনী দেবী দাসী, রাধারানীস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি ভগবানের জন্য বিভিন্ন রকম যে সবজি রয়েছে ওই সবজি দিয়ে একটা লাবড়া রেসিপি তৈরি করে দেখাবো। এই রেসিপিটা করার জন্য আমি এখানে আমার বাড়িতে যা যা সবজি ছিল মোটামুটি সেইগুলোকে আমি সবই নিয়েছি। গাজর, মূলো, পুঁই ডাঁটা, শাকটা দিইনি, শুধু ডাঁটাটা দিয়েছি। আমি ডাঁটাটা দিলে একটা সুন্দর গন্ধ আসে। কচু, আলু, পটলের বীজগুলো আমি সব ফেলে দিয়েছি, বীজ রাখিনি, শুধু পটলটা নিয়েছি। কুমড়ো, বরবটি আর এখানে ফুলকপি। তো আপনারা অন্য কোনো সবজি দিতে চাইলে আরও দিতে পারেন। আমার এইগুলোই ছিল, আমি এগুলোই আজকে দিয়েছি। আর এখানে মশলার মধ্যে লাগছে জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো। সরষের তেলে পুরো রান্নাটা হবে, এতেই টেস্ট আসে। অল্প চিনি, আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করা আছে, মিক্সিতে বেটে নিয়েছি। এটা ভাজা মশলা, ধনে, জিরে আর শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ, দারচিনি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি। আর ফোড়নের জন্য একটা শুকনো লঙ্কা, 5 ফোড়ন, তেজপাতা আর লবণ। তো এবার আমি রান্নাটা করব, সেই জন্য কড়াতে তেল দিয়েছি। দিয়ে আমি প্রথমে একটু লবণ দিয়ে আমি কপিগুলোকে ভেজে নেবো আগে, নাহলে এখনের কপিতে একটা গন্ধ আছে, সেই গন্ধটা কাটাবার জন্য আমি কপিগুলোকে একটু ভেজে নেব। দেখুন কপিগুলো আমি একটু লাল করে ভেজে নিয়েছি। একটু ভেজে নিলে গন্ধটা কেটে যাবে, নাহলে এখনের কপিতে খুব বাজে একটা গন্ধ ছাড়ে। কিন্তু আবার একটু কপি না দিলে মানে এটা টেস্ট হবে না লাবড়াটার, সেই জন্য একটু কপি দিলাম। এবার আমি আরও একটু তেল দিয়ে দেবো, এবার রান্নাটা শুরু করব। এবার যে ফোড়ন নিয়েছিলাম ওই ফোড়নটা পুরো দিয়ে দেবো আমি, শুকনো লঙ্কা, তেজপাতা, 5 ফোড়ন দিয়ে এটাকে একটু ভাজা পর্যন্ত ওয়েট করব। একটা সুন্দর ভেজে মানে একটা খুব ভালো গন্ধ বেরোয় এটা থেকে। ওই গন্ধ বেরোলে আমি যে আলুগুলো বানিয়ে রেখেছিলাম আলুগুলো দিয়ে দেবো। এখানে সব সবজি একসঙ্গে দিয়ে দিলেই হবে, দিয়ে ভেজে নিলে হবে। এখানে আলাদা আলাদা করে ভাজার কোনো দরকার নেই। এটা খুব মানে এত রকম সবজি দেয়া থাকে যার জন্য এর টেস্ট একদম খুব সুন্দর হয়, এত টেস্ট হয়। মানে যারা করেছেন তারা তো জানেন, যারা করেননি তারা অবশ্যই একবার বাড়িতে চেষ্টা করবেন করার। এটা একটা খুব ভালো রেসিপি, আর আমি খুব সহজ পদ্ধতিতে দেখিয়েছি। আর এতে এই যে পুঁই ডাঁটাটা দেয়া থাকে বলে মানে এটা একটা সুন্দর গন্ধও আসে, মূলো এসবের একটা ভালো গন্ধ আসে। তো এটাকে আমি নাড়াচাড়া করেছি, নাড়াচাড়া করে দেখুন অনেকটা কমে গেছে এটা। এখন আমি হাই ফ্লেমেই নাড়াচাড়াটা করছি যাতে সবজিটা একটু কমে যায়। আমি ঢাকা দিয়েও আবার 3-4 মিনিট রান্না করে নিয়েছি। সবজিটা অনেক কমে গেছে, এবার আমি মশলা দিয়ে দেবো। তো মশলাটা আমি রেডি করব, যা আদা আর কাঁচা লঙ্কা আমি পেস্ট করেছিলাম ওটা দিয়ে দেবো। আর যে গুঁড়ো মশলাগুলো নিয়েছিলাম, জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, এগুলোকে আমি একটু মিশিয়ে নেবো। একটু জল দেবো, জল দিয়ে মিশিয়ে নেবো। এই যে সবজিটা রান্না করছি এই সবজিটাতে কিন্তু জল যাবে না, একদম একদম কম আঁচে খুব ধৈর্য নিয়ে ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করতে হবে। এই যা মশলার সাথে একটু জল, এখনই দেখুন কত জল এসে গেছে, নরম হয়ে গেছে এখনই। এবারে এই মশলাটা দিয়ে দেবো, দিয়ে নাড়াচাড়া করে একদম এবারে আঁচ কমিয়ে দেবো, একবারে কমিয়ে দিয়ে কম আঁচে এটাকে আমি ঢাকা দিয়ে দিয়ে কষাতে থাকবো। মাঝে মাঝে নাড়াচাড়া করব আর ঢাকা দিয়ে দিয়ে কষাবো আমি যতক্ষণ না নরম হয়ে যাচ্ছে। মানে এতে জল একদমই দেয়া চলবে না, জল দিলে একটা ঘন্টর মতো হয়ে যাবে। জল না দিয়ে এই রান্নাটা করতে হবে। এতে আমি লবণও দিয়ে দেবো, সবজির সাথে লবণটা পড়লেই এর একটা জল বেরিয়ে যাবে, নরম হয়ে যাবে, সেজন্য লবণটাও দিয়ে দিলাম আমি। দিয়ে নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে দেবো এটাকে। দেখুন ঢাকা দিয়ে কষিয়েছি, কতটা কষানো হয়ে গেছে, কত নরম হয়ে গেছে। কষানোটা অনেক হয়ে গেছে, কিন্তু আরও একটু রান্না করব আমি এটাকে। এর মধ্যে আমি চিনি দিয়ে দেবো একটু, অবশ্যই চিনি একটু দিতে হবে এই তরকারিটায়।
এই রান্নাটা একটা মানে টেস্টি রান্না। এটা তো খিচুড়ির সাথে তো হয়ই। এবারে আমি ফুলকপিগুলোও দিয়ে দেবো, দিয়ে এটাকেও নাড়াচাড়া করে ওই কম আঁচে ঢাকা দিয়ে রান্না করব। মানে এটা খিচুড়ির সাথে তো যেটা বলছিলাম খেতে তো খুবই ভালো লাগে, মানে ভোগেও দেয়া হয়, বাড়িতেও রান্না করা হয়, আর এমনি অন্যের সাথে রুটি লুচি পরোটা সবের সাথেই এটা খুব ভালো লাগে খেতে। তো এটা আমার অনেকটাই রান্না হয়ে গেছে, সেদ্ধও হয়ে গেছে, সব একদম মাখা মাখা হয়ে গেছে। তো এবার আমি এর মধ্যে যে ভাজা মশলাটা নিয়েছিলাম ওইটা দিয়ে দেবো, ওই ধনে জিরে গরম মশলা লঙ্কা ভেজে যে মশলাটা গুঁড়ো করেছিলাম ওইটা থেকে 1 চামচ দিয়ে দেবো। আর ঘি দেবো, 1 চামচ ঘিও দেবো। তাহলে কি হবে, এর স্মেলটা খুব সুন্দর আসবে, খুব ভালো লাগবে এটা। আপনারা এইভাবেই এই সব উপকরণগুলো দিয়েই একবার করবেন। ভোগের জিনিস তো, ভগবানকে দেয়া হবে বা মা দুর্গাকেই দেয়া হোক, যেখানেই ভোগ লাগানো হোক, একটু শুদ্ধাচারে করলেই ভালো। দেখুন এটা আমার হয়ে গেছে, 5 মিনিট পর আমি প্লেটে তুলেও নিয়েছি, ভগবানকে নিবেদন করব। সেই জন্য এর মধ্যে আমি তুলসী পত্র দেবো। হরে কৃষ্ণ, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন, প্রণাম।